ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরো জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মালেক মিঠু। মালেক, ঘূর্ণিঝড়ের আঘাতে বরগুনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু গতকালকেই থেকে এর রেশ এবং প্রভাব পড়তে শুরু করে এবং যার রেশ কিন্তু বেশ কিছু আসলে ঘর বিধ্বস্ত হয়েছে এবং নিম্নাঞ্চল যেগুলো নিচু বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ থেকে পানি ঢুকে আসলে কয়েকটি গ্রাম আসলে প্লাবিত হয়েছে। সেখানে মাছের ঘের এবং পুকুরের মাছ আসলে ভেসে গিয়েছে এবং বিশুদ্ধ পানির এখন সংকট দেখা দিয়েছে এইসব এলাকায়, যেখানে আসলে পুকুর এবং অন্যান্য মাধ্যমে যে পানির উৎসগুলো ছিল সেই পানির উৎসগুলো কিন্তু এখন অনেকটা বিধ্বস্ত হয়েছে এবং ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং যে সড়ক গুলো রয়েছে এবং গাছ পড়ে আসলে সড়ক বা যাতায়াতের পথগুলো আসলে কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং আটকা পড়েছে এবং চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি আসলে প্রশাসনের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে আসলে এই গাছ অপসারণ করে আসলে যোগাযোগ ব্যবস্থা চালু করার আসলে আপনার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত গতকালকে যে বিদ্যুৎ আসলে গিয়েছে তার বিদ্যুৎ এখন পর্যন্ত আসেনি বরগুনা জেলায়, এবং যার ফলে কিন্তু সকল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় একটি এই আতঙ্কের ভিতর মানুষ আসলে রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে বরগুনা শহরে বৃষ্টি পড়ছিল, কিন্তু বাতাসের যে ইটের প্রভাব কিন্তু এখনো রয়ে গেছে, এখনো কিন্তু দমকা বাতাস কিন্তু এখনো বিদ্যমান। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে কি পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেরকম আসলে একটা তথ্যটা আসলে জানাতে পারেননি, এবং তারা বলেছে 48 ঘন্টার মধ্যে তারা আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেড়িবাঁধ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা নিরূপণ করে আসলে আমাদের জানাবেন। আসলে এই এখন পর্যন্ত যে অবস্থা, সব থেকে আশার সঞ্চার হচ্ছে 65 দিনের অবরোধের কারণে আসলে জেলেদের আসলে হতাহতের খবর এখন পর্যন্ত আসেনি, এবং সব মিলিয়ে এই ছিল আসলে বরগুনা থেকে আবহাওয়ার খবরাখবর। ঈশ্বর। ধন্যবাদ মালেক মিঠু।